হ্যালো বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমি এসেছি সবজির মার্কেট। এখানে আমি কিছু সবজি নেবো, কারণ সপ্তাহে একদিন আসি মার্কেট করতে। এখানে এসে পুরো সপ্তাহটাই আমাকে রান্না করে খেতে হয়। তো আজকে আমি সবজি নিতে এসেছি সেখানটা হচ্ছে বীজপুর হাট, জায়গাটার নাম। এটা রানীগঞ্জে। তো আমি এখানে এই দাদার কাছে লঙ্কা, আদা, রসুন এবং ধনেপাতা এগুলো নেবো। তো এগুলো নেওয়ার জন্য আমি দাদাকে বলেছি, দাদা এগুলো আমাকে ওজন করে দিচ্ছে। তো যতক্ষণ ওজন করে দিচ্ছে ততক্ষণ তোমরা ভিডিওটাকে লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে। আর তোমরা কে কে এরকম সবজি মার্কেটে যাও, সবজি কিনো, এটাও কমেন্টে লিখে নিশ্চয়ই জানাবে। আর কে কোথা থেকে দেখছো ভিডিওটা সেটাও জানাতে ভুলবে না। তো দাদার কাছে আমার সবজি নেওয়া হয়ে গেছে। সবজি নেওয়ার পর আমি দাদাকে পয়সাটা দিয়ে দিচ্ছি। তারপর আমি চলে যাব রুমে, কারণ খুব মেঘ পড়েছে। তো বন্ধুরা, আমি এখন চলে এলাম রুমের মধ্যে। তো তোমরা দেখতে পাচ্ছ এখন প্রচণ্ড মেঘ পড়েছে। আমরা হিটারে রান্না করি, তার জন্যে যদি এখানে লাইন চলে যায় তো রান্না করতে অসুবিধা হয়ে যাবে। আর তার সঙ্গে সঙ্গে আমি এসে এখানে ভাত চাপে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ হিটারে ভাত চাপানো আছে, ভাত এখন ফুটছে। আর আমি এখন সবজিগুলো থলি থেকে একটা একটা করে বের করে নেবো। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কী আমি সবজি কিনেছি। এটা হচ্ছে মিষ্টি কুমড়া। তোমরা তো জানোই মিষ্টি কুমড়া খুবই ভালো লাগে খেতে ভাজি করে। আর তার সাথে নিয়েছি আমি কাঁটা বেগুন। একটা একটা করে আমি বার করছি আর তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত, ভালো লাগবে। আর প্রথম প্রথম ব্লগ ভিডিও বানাচ্ছি, তাই হয়তো যদি কোথাও ভুল করে থাকি তো তোমরা কমেন্টে জানাবে যে কোনখানে কোনো ভুল হচ্ছে, আমি শুধরাবার চেষ্টা করব। তো আমি সবজিগুলো বার করে নিলাম। বার করার পর তোমরা ভালো করে বুঝতে পারছো না, তাই আমি একটু সাজিয়ে দেখাবো তোমাদেরকে। এখানে সব ছড়িয়ে ছিটে পড়ে রয়েছে, আমি সাজিয়ে নিয়েছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমরা এদিকে সাজিয়ে নিয়েছি। সাজিয়ে নিয়ে তারপর তোমাদেরকে আমার এটা হচ্ছে আলমারি, যে রুমে থাকি আমি, সেই আলমারি। এখানে সব সবজিগুলো আমি রান্নার জন্য কিছুগুলো সবজি আমি সব একটা একটা করে নিয়ে নিয়েছি। একই রকম সবজি সব কেটে নিলাম। কেটে নেওয়ার পর এটাকে আমি রান্না করব। তো আশা করছি এই রান্নাটা ভালোই লাগবে। এখানে আমি করলা কেটে নিয়েছি। তো আমি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি একটু গরম হয়ে যাবে এক্ষুনিকার মধ্যে, কিছু সেকেন্ডের সময় দিলেই কড়াই গরম হয়ে যাবে। কড়াইটা গরম হয়ে গেলে আমি এখন দিয়ে দেবো তেল। তো আমি তেল দিয়ে দিলাম। তো আমার তেলটা এক্ষুনি গরম হয়ে যাবে, তোমরা দেখতেই পাচ্ছ কত তাড়াতাড়ি। তেল গরম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি করলাটা দিয়ে দিলাম। করলাটা আগে না ভাজলে একটু তেতো তেতো লাগে, করলা একটু একটু বেশি করে ভেজে নিতে হবে। তো করলাটা ভাজা হচ্ছে আমার, ততক্ষণ আমি সবজিগুলো এখানে জল দিয়ে একটু ধুয়ে নিচ্ছি। তো এখন আমাকে ছুটতে হবে একটু আদা রসুন। আদা রসুন আমাদের এখানে শিল, তো আমরা জানি না শিলে বাটতে। তো আমি আদা রসুন নিলাম। এখানে আদা রসুনটা আমি গিলাস দিয়ে মেখে নেবো, গিলাসে ঠুকে নেবো। তো এখানে সব সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি এখন তেলের মধ্যে। সবজিগুলো তেলের মধ্যে একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপর আমি রান্নাটা করব। রান্নাটা করতে এখন কিছুটা সময় লাগবে। তো রান্নাটা আমার যতক্ষণ চলছে তোমরা দেখতে থাকো রান্নাটা কীরকম। আর তোমরা কি কখনো এরকম একই রকম সব সবজি দিয়ে রান্না করে খেয়েছো? তাই দেখো, তোমরা দেখতেই পাচ্ছ আমি গিলাসে কীরকমভাবে এখন আদা রসুনটা ঠুকছি। আদা রসুনটা ছোকা খুব তাড়াতাড়ি ছোকা হয়ে যাবে। সবজিটা আমার হতেই এখন ভাজতেই চলেছি আমি। তো তোমাদেরকে যদি এই ভিডিও ভালো লাগে নিশ্চয়ই একটা করে লাইক করে দিবে। আমি আবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পর আমি এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এরকম সবজি আমি ট্রাই করতে থাকি, কারণ আমাকে এরকম সবজি খুবই ভালো লাগে। সবজি খাওয়া শরীরের পক্ষে অনেকই ভালো, তাই আমি সবজিটা একটু বেশিই খাই। তোমরা দেখতে পাচ্ছ আমার সবজিটা রান্না হয়ে গেছে। আমি ভাত আর সবজি এখানে বের করে নিয়েছি। সকালবেলায় আমরা ভাত। হ্যালো বন্ধুরা, আমি এখন ভাত খাই। তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। আশা করছি ভিডিওটা ভালো লাগলো। সবজিটা আমার খুব সুন্দর লাগলো। টাটা, বাই বাই। পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণকার জন্য টাটা।